আজ আমরা দেখো আগের দিন যে ল গুলো বলেছিলাম সেই ল গুলো কিভাবে তোমরা প্রমাণ করবে, অর্থাৎ আইডেম্পোর্টেন্ট ল, বিনিময় সূত্র, কমোডিটি ল, অ্যাসোসিয়েটিভ ল, এই সমস্ত যে ল গুলো বলেছিলাম সেগুলো কিভাবে প্রমাণ করবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে তোমরা প্রমাণ করবে। আগের দিন সেটে বলে দিয়েছিলাম তোমাকে সেট কি, সেটের প্রকারভেদ বলেছিলাম, সেটের বিভিন্ন ধর্ম বলেছিলাম এবং কিছু প্রমাণ আছে যেগুলো সেট থিওরিতে আমরা কাজে লাগাবো প্রতি মুহূর্তে। সেই প্রমাণগুলো দেখো কিভাবে আমরা করব। প্রথমটা হচ্ছে তোমার এ ইউনিয়ন এ সমান এ নিজের সেটের সঙ্গে নিজের সেটে যদি তোমরা ইউনিয়ন করো অর্থাৎ যোগ করো, অথবা নিজের সেটের সঙ্গে নিজেরকে যদি ইন্টারসেকশন করো, ছেদ করো, তাহলে সেই সেটটায় ফিরে আসে। সেইটাকে বলা হয়েছিল আইডেম্পোর্টেন্ট লস। সেইটা হচ্ছে আইডেম্পোর্টেন্ট লস। সেইটা কি করে প্রমাণ করবে দেখো। ধরো এই মধ্যে আমরা এই সেটটার মধ্যে মনে করি এক্সটা হচ্ছে এই সেটের মেম্বার, এক্সটা বিলংস করছে, এটা বিলংস টু চিহ্ন আগের দিন বলেছিলাম, এক্সটা বিলংস করছে এ ইউনিয়ন এ। এখানে ফর অল এই চিহ্নটা মানে বলছে ফর অল, এই চিহ্নটাকে ফর অল ব্যবহার করা হয়। ফর অল এই চিহ্নটার মাধ্যমে ফর অল প্রকাশ করা হয়। তাহলে ফর অল এক্স বিলংস টু এ ইউনিয়ন এ, এটা কি ইমপ্লাই করবে? এক্সটা বিলংস টু এ। এইটা বলতে আমরা কি বুঝেছিলাম? ইউনিয়ন মানে আমরা বলেছিলাম এক্সটা বিলংস টু এ অর এক্সটা বিলংস টু এ, এক্সটা বিলংস টু এ অর এক্সটা বিলংস টু এ, এইটা আমরা বুঝেছিলাম। এই দুটো মানেই হচ্ছে দুটোই যদি এ তে বিলংস করে তাহলে আমরা বলতে পারি এক্সটা বিলংস টু এ। তাহলে এটাও বলতে পারি অতএব এ ইউনিয়ন এ এটা হচ্ছে সাবসেট অফ এ। এই ইউনিয়ন এটা এর একটা সাবসেট, এই ইউনিয়ন এটা এর একটা সাবসেট। আবার দেখো যদি এই ইউনিয়ন এটা এর সাবসেট হয় তাহলে এটা হবে এ ইউনিয়ন এর সাবসেট। এই ইউনিয়ন এটা যদি এর সাবসেট হয় এটা হবে এই ইউনিয়নের সাবসেট। তাহলে একে অপরের সাবসেট হলে আমরা বলতে পারি এইটা একে অপরের যদি সাবসেট হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন এ সমান এ। একইভাবে ইন্টারসেকশন যেটা ছিল এ ইন্টারসেকশন এ সমান এ, সেই প্রমাণটাও তোমরা করতে পারবে, একদম একইভাবে তোমরা করতে পারবে। 2 নম্বর দেখো, 2 নম্বর বলা হয়েছিল এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। 2 নম্বর ছিল কি না বিনিময় সূত্র ছিল, সেই বিনিময় সূত্র বলা হয়েছিল কম্পিটিটিভ ল। 2 নম্বর ছিল বিনিময় সূত্র, বিনিময় সূত্র এটাকে বলা হয়েছিল কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। এই কমিউটেটিভ ল গুলোকে কিভাবে প্রমাণ করবে? কমিউটেটিভ লটা বলা হয়েছিল এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ বা বি ইউনিয়ন এ, আর এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। এই দুটো আছে, এই দুটোকে কিভাবে আমরা প্রমাণ করব? এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। তা যে কোনো একটা আমরা প্রমাণ করে দেখি, অর্থাৎ এ এর সঙ্গে বি এর ইন্টারসেকশন করলে যা হবে বি এর সঙ্গে এ ইন্টারসেকশন করলে তাই হয়, এটাই তো কমিউটেটিভ ল। তাহলে এই প্রমাণটা আমরা যদি দেখি তাহলে দেখো কিভাবে প্রমাণটা করা হচ্ছে। এই প্রমাণটা আমরা করব, সেই নিয়মটা একই, যে এক্সটা একটা মেম্বার ধরে নেবো, সেটা কার মধ্যে আছে ধরি, এক্সটা একটা মেম্বার সেটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে। এটা মানে কি এক্সটা বিলংস টু, এক্সটা বিলংস টু এটা মানে হচ্ছে এক্সটা বিলংস টু এ অ্যান্ড এক্সটা বিলংস টু বি। এতেও আছে বি এতেও আছে, কোন অংশটা এ এক্সটা বিলংস টু এ অ্যান্ড এক্সটা বিলংস টু বি ইমপ্লাই এক্সটা, যদি এটা লিখি আগে এক্সটা বিলংস টু বি অ্যান্ড এক্সটা বিলংস টু এ, একই কথা হবে। বিলংস টু এ বিলংস টু বিও যা বিলংস টু বি বিলংস টু এ होता है। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স বিলংস টু বি ইন্টারসেকশন এ। তাহলে কি দাঁড়ালো না এ ইন্টারসেকশন বিটা সাবসেট অফ বি ইন্টারসেকশন এ, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি ইন্টারসেকশন এ। একইভাবে তো আমরা যদি এখানে একটা মেম্বার নিই, ধরো y বিলংস টু বি ইন্টারসেকশন এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো y বিলংস টু বি অ্যান্ড y বিলংস টু a। তাহলে এটা আমরা লিখতে পারি y বিলংস টু a
and y belongs to b। এটা মানে কি, এটা মানে হচ্ছে y টা belongs to b a ইন্টারসেকশন b। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে b ইন্টারসেকশন a টা সাবসেট অফ a ইন্টারসেকশন b। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে কম্পাইল করি তাহলে কি পাবো, এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে পাবো একে অপরের সাবসেট হলে a ইউনিয়ন b সমান a ইন্টারসেকশন b সমান a ইন্টারসেকশন b সমান b ইন্টারসেকশন a সমান হয়ে যাবে। একে অপরের সাবসেট হলে তারা প্রত্যেকে সমান হয়ে যায়। এটা হচ্ছে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। এইভাবে তোমরা প্রমাণটা করবে। তারপরে দেখো, তারপরে ছিল কি ছিল না সংযোগ সূত্র ছিল। তারপর ছিল সংযোগ সূত্র। সংযোগ সূত্রটা কি, অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ সূত্র অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র, এই সংযোগ সূত্রটা কি বলেছিল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা হতে পারে অথবা এ ইন্টারসেকশন 1 নম্বর 2 নম্বর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে তোমার সংযোগ সূত্র। এই সংযোগ সূত্র এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অথবা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুটো সংযোগ সূত্র। এই সংযোগ সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করব, দেখো যে কোনো একটা যদি আমরা প্রমাণ করি তাহলে 1 নম্বরটা যদি আমরা প্রমাণ করি, 1 নম্বরটা যদি আমরা প্রমাণ করি কিভাবে প্রমাণ করব, দেখো ধরি ফর অল এক্স, সমস্ত এক্সরা কি হবে না আছে বিলংস করছে, কোথায় বিলংস করছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মধ্যে বিলংস করছে। তাহলে এটা বলতে পারি দেখো এক্স বিলংস টু এ। এই ইউনিয়ন বলতে আমরা কি বুঝি, অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে মানে এটা হবে তোমার এক্স বিলংস টু এ অর, এটা মানে আমরা কি বলবো এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। এক্সটা বি এতে অথবা সি এতে আছে। তাহলে দেখো এরপরে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। ব্র্যাকেটটা যদি আমরা খুলে দিই এটা নি, এর সঙ্গে বিটাকে অ্যাড করে দিলাম অর এক্স বিলংস টু সি। তাহলে এই দুটোকে নিয়ে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অর এক্স বিলংস টু সি। তাহলে এটা লিখতে পারি আমরা এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অর মানে কি ইউনিয়ন সি। তাহলে কি হলো, অতএব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এইটা হচ্ছে এর সাবসেট। এইভাবে আমরা প্রথম ধাপটা দেখলাম। এবার আরেকটা দেখবো কি, ডান দিকটা হবে বাঁ দিকের সাবসেট, সেটাকে আমরা প্রমাণ করব। তাহলে একই লিখবো ফর অল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ডান দিকটা ধরে করবো। এবার সেটা কি হবে না, এইটা মানে হচ্ছে তোমার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অর এক্স বিলংস টু সি। তাহলে এটা মানে কি লিখতে পারি আমরা, ইমপ্লাই এক্স বিলংস টু, এইটা মানে হচ্ছে এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। এক্সটা সি এর মধ্যে আছে। তাহলে এইটা মানে কি আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। তাহলে x belongs to এটা বাইরে রাখো অর x belongs to b ইউনিয়ন c, যেহেতু এখানে অর আছে তাহলে এটা অর থাকলে কি করি x belongs to a ইউনিয়ন b ইউনিয়ন c। তাহলে এই দুটো অতএব তাহলে বলতে পারি a ইউনিয়ন b টা সাবসেট কার, a ইউনিয়ন b ইউনিয়ন c টা সাবসেট হচ্ছে কার সাবসেট, a ইউনিয়ন b ইউনিয়ন c এর সাবসেট।
তাহলে এই দুটোকে থেকে আমরা কি পাবো, একে অপরের সাবসেট। তাহলে আমরা এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, এই দুটো একে অপরের সাবসেট হয়ে গেল। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণিত। তাহলে এইটা হচ্ছে তোমার সংযোগ সূত্র। সংযোগ সূত্র একটা প্রমাণ, আর একটা প্রমাণ আছে ইন্টারসেকশন দিয়ে একইভাবে তোমরা করতে পারবে, পরের জায়গায় সেখানে অ্যান্ড আমরা ব্যবহার করব। তাহলে এটা হয়ে গেল আমার সংযোগ সূত্র। আর একটা আছে তোমার ডিস্ট্রিবিউশন ল, ডিস্ট্রিবিউটিভ ল। সেই লটা কিভাবে প্রমাণ করবো দেখো, ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ লটা বন্টন সূত্র, বন্টন সূত্র, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। সেই ডিস্ট্রিবিউটিভ ল গুলোকে কিভাবে প্রমাণ করব, এক নম্বর ছিল ডিস্ট্রিবিউটিভ ল এর প্রথমটা ছিল তোমার এ ইন্টারসেকশন, ধরো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই ইন্টারসেকশন বিটা দুটো জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে গেছে দেখো হলো। আর একটা আছে 2 নম্বর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা প্রমাণ। দেখো শুধুমাত্র ইন্টারসেকশন আর ইউনিয়ন এই দুটো যে চিহ্ন আছে সেই দুটোকে পরস্পর জায়গাটা পরিবর্তন করা যায়, আর কিছু করা হয়নি। এইটা তোমার হচ্ছে বন্টন সূত্র। এই সূত্রটাকে প্রমাণ করতে দেয় অনেক সময়। তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে প্রমাণ করব, দেখো বন্টন সূত্র যে কোনো একটা ধরো ইন্টারসেকশনের ক্ষেত্রে করি, এক নম্বরটা করি। সেক্ষেত্রে আমরা কি করব না, এই বাঁ দিকটা দেখাবো ডান দিকের সাবসেট প্রথমে, আবার দেখাবো ডান দিকটা বাঁ দিকের সাবসেট। তাহলে একে অপরের সাবসেট হলে প্রত্যেকের সমান হবে। তাহলে আমরা লিখি, মনে করি ফর অল এক্স, সমস্ত এক্স গুলো কার মেম্বার, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মেম্বার। তাহলে এইটা থেকে আমরা কি বলতে পারি, ইমপ্লাই x belongs to a and x belongs to b union c। এখানে এইটা চিহ্ন and imply x belongs to a and x belongs to b, এটা or x belongs to c। imply x belongs to a and x belongs to b, x belongs to a and x belongs to b, x belongs to a and x belongs to b, or x belongs to a and x belongs to c। এটা বলতে পারি। তাহলে এটা দেখো কি বলা হয়েছিল, দুটোকে প্রমাণ করতে হবে তো। তাহলে এইটা মানে হচ্ছে তোমার x belongs to a intersection b or x belongs to a intersection c। এই দুটো যদি আমরা এক জায়গায় করে দিই, x belongs to a intersection b, এইটা ইউনিয়নের চিহ্ন, a intersection c, তাহলে a intersection b ইউনিয়ন a intersection c। তাহলে এইটা হলো বাঁদিকে যেটা আমরা লিখেছিলাম। অতএব আমরা বলতে পারি, দেখো a intersection b ইউনিয়ন c সাবসেট অফ কার না, এটা সাবসেট a intersection b ইউনিয়ন a intersection c, a intersection c এর সাবসেট। তাহলে আবার ডান দিক থেকে দেখাবো বাঁ দিকটার সাবসেট, এটা এক নম্বর। এবার 2 নম্বরটা যদি দেখাতে যাই তাহলে আমাকে দেখাতে হবে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে আবার ধরি for all x belongs to, কার মধ্যে আছে a intersection b ইউনিয়ন a intersection c, এটার মধ্যে আছে। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি দেখো for x belongs to a intersection b, এইটা হচ্ছে or x belongs to a intersection c, imply x belongs to a, এটা মানে কি or and x belongs to b or x belongs to a or x belongs to c।
তাহলে যদি আমরা x বিলংস টু এটা সবাই কি আছে যদি আমরা বাইরে বার করে রেখে দিই x বিলংস টু এটা বাইরে বার করে দিলে and x belongs to b or x belongs to c, তাহলে x belongs to a and এইটা কি লিখবো x belongs to b union c, b union c এর মেম্বার। তাহলে এই দুটো থেকে লেখা যায় x belongs to a intersection b union c, a intersection b union c। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি কি বলতে পারি a union b, a union intersection b union a intersection c, এটা হচ্ছে সাবসেট অফ কার সাবসেট এইটা সাবসেট a intersection b union c এর সাবসেট। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি কি না অতএব a intersection b union c সমান a intersection b ইউনিয়ন এই ইন্টারসেকশন সি। তাহলে দেখো এই দুটো থেকে একে অপরের সাবসেট হলে তারা প্রত্যেকে সমান হবে। তারপরে ছিল ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেমটা তোমাকে আগের দিন বলে দিয়েছি। ডি মর্গানস থিওরেম এই প্রমাণটা আগের দিন করে দিয়েছি। ডি মর্গানস থিওরেম, ডি মর্গানস থিওরেম এই প্রমাণটা আগের দিন করে দিয়েছি। সেই প্রমাণটা আমি বলেছিলাম কি বলেছিলাম প্রমাণটা বলেছিলাম এইটা যে ডি মর্গানস থিওরেমের প্রমাণটা বলেছিলাম যে এ ইউনিয়ন এক নম্বর এ ইউনিয়ন বি তার মাথায় তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর 2 নম্বর ছিল এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটো প্রমাণ ছিল, প্রমাণগুলো করে দিয়েছিলাম। ওই প্রমাণগুলো দেখে রাখবে, কোনো অসুবিধা হলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে ডি মর্গানস থিওরেমের প্রমাণটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার দ্বৈততা নিয়ম। দ্বৈততা নিয়ম বলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাকে জানতে হবে। প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, দ্বৈততা নিয়ম, দ্বৈততা সূত্র, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি দ্বৈততা সূত্র বলে একটা সূত্র আছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। সেটা কি বলছে দেখো, যে আমরা যখন সেটের ক্ষেত্রে যোগ করছি, ইউনিয়ন করছি বা ছেদ করছি, ইন্টারসেকশন করছি, এই প্রক্রিয়া দুটো প্রিন্সিপাল অফ ডুয়ালিটি মেনে চলে। যখন আমরা যোগ করছি বা ইউনিয়ন করছি, ইন্টারসেকশন করছি, ছেদ করছি, এই যে প্রক্রিয়া দুটো সেটা প্রিন্সিপাল অফ ডুয়ালিটি মেনে চলে। সেই প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কি বলেছে, এই নীতি অনুযায়ী কোনো ছেদ যোগের যোগ বা ছেদ প্রক্রিয়া, তাহলে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি মেনে চলে বললাম যোগ আর ছেদটা। তাহলে এই নিয়ম অনুযায়ী তোমার যোগ বা কোনো সেটের ক্ষেত্রে যদি আমরা কোনো যোগ বা ছেদ প্রক্রিয়া দুটির ক্ষেত্রে একটি অভেদ সম্পর্ক যদি আমরা থাকে, তাহলে যদি আমরা যোগ এবং ছেদের অবস্থানটা পাল্টে দিই, সেই যে অবস্থানটা পাল্টানোর পরে যে প্রাপ্ত যে অভেদটা তৈরি হবে তাকে বলবো দ্বৈততা। কার দ্বৈততা? সেটের দ্বৈততা নীতি। তাহলে সেইটা দ্বৈততা নীতিটা কি হলো, যে যোগ বা সেটের ক্ষেত্রে আমরা যখন যোগ বা ছেদ করি, ধরো ইউনিয়ন করছো বা ইন্টারসেকশন করছো, যোগ করছো বা ছেদ করছো, এই দুটো নিয়ম যখন আমরা করছি, সেই দুটো নিয়ম কি হয়েছে, যখন আমরা সেটের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি কোনো অভেদের ক্ষেত্রে, সেই অভেদের যোগ আর ছেদ এই জায়গা দুটো যদি আমরা অবস্থানটা পাল্টে দিই, তখন যে অভেদটা তৈরি হয় তা কি বলছে তোমার দ্বৈততা অভেদ তৈরি হয়। সেটা কি আমরা প্রিন্সিপাল ডুয়ালিটি নামে অভিহিত করব। উদাহরণ নিয়ে দেখো কি বলতে চাইছি, উদাহরণ নিয়ে বুঝতে পারবে। আমরা লিখেছিলাম দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এইটা মানে কি হয়েছিল, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এইটা আমরা বলেছিলাম। এইটা প্রমাণ করা যাবে। এবার এর অভেদের দ্বৈত সম্পর্ক কোনটা? এই অভেদের দ্বৈত সম্পর্ক, এই অভেদের দ্বৈত অভেদ কোনটা হবে? দ্বৈত অভেদ, এই অভেদের দ্বৈত হবে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি
সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো এক্ষেত্রে আমাদের কি হলো, এই যে জায়গা দুটো কিন্তু এই যে এই ক্ষেত্রে কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু পরিবর্তন হলো, সেইটা হচ্ছে দ্বৈত দ্বৈত অভেদ, সেইটাকে আমরা দ্বৈততা লিখি বলি। তাহলে সেটি যোগ বা ছেদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে হলো। আরেকটা আছে তোমার, সেটা হচ্ছে তোমার যে দ্বৈততা সম্পর্কটা হয়ে গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার দুটি সসীম সেট যদি আমরা নিই, দুটি সসীম সেট যদি নিই, এ আর বি যদি আমরা দুটো সসীম সেট নিই, দুটো সসীম সেটের যদি আমরা পরস্পরকে ইয়ে করি আর কি, দুটো সসীম সেট আমরা নিলাম, দুটো সসীম সেটের মধ্যে যদি আমরা পদসংখ্যা নির্ণয় করতে চাই, দুটো সসীম সেটের মধ্যে যে পদসংখ্যা আছে সেই পদসংখ্যাটা যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব হয়। সেটা কেমন না, সেইখানে বলেছে এ ইউনিয়ন বি যোগ তার পদসংখ্যা মানে এন বলা হচ্ছে, এইটা সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইটা প্রমাণ করে দেখানো যায়, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইটাকে আমরা প্রমাণের মাধ্যমে দেখব যে কিভাবে আসছে এটা। ঠিক আছে, এবার দেখো এইটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করার জন্য আমাদের নিতে হবে কি না, একটা ভেন ডায়াগ্রাম আমরা আঁকলাম। এই প্রমাণ করার জন্য আমরা একটা ভেন চিত্র আঁকলাম, ভেন ডায়াগ্রাম আঁকলাম। এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের মধ্যে দুটো সেট আছে, একটা এ সেট আছে, একটা বি সেট আছে। এই জায়গাটা কি জায়গা, এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর জায়গা। এইটা কিসের জায়গা, এই জায়গাটা কিসের, এই জায়গাটা হচ্ছে তোমার এ মাইনাস বি এর জায়গা। আর এই জায়গাটা কি বলছে, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে বি মাইনাস এ এর স্থান, বি মাইনাস এ। তাহলে আমাদের কিন্তু যোগের মাধ্যমে আমরা এন অফ এ ইউনিয়ন বি এর মানটা বার করতে চাইছি, এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা কতগুলো থাকবে সেটা বার করতে চাইছি। তাহলে এই তিনটে পার্টে আমরা এই ভেন ডায়াগ্রামটাকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমাদের কি হবে না, আমরা বলবো যে এখানে এ মাইনাস বি এর পদ সংখ্যা, বি মাইনাস এর কতগুলো পদ আছে এবং এই ইন্টারসেকশন বি এর কতগুলো পদ আছে, এই তিনটে পদের মানটা আমরা দেখব। ঠিক আছে, কতগুলো পদ আছে সেই পদগুলো বার করে যোগ করে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে দেখি, মনে করি এ বি, এ সেট আছে, বি সেট আছে এবং এই ইন্টারসেকশন বি, এই তিনটে মূল পার্ট আছে এ বি এবং এই ইন্টারসেকশন বি। এদের পদ সংখ্যা মনে করো পি কিউ আর। মনে করি এর পদ সংখ্যা, এর পদ সংখ্যা কতগুলো আছে, পদ সংখ্যা এর পদ সংখ্যা, বি এর পদ সংখ্যা, আর হচ্ছে এই ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা। এর পদ সংখ্যা কতগুলো আছে, এটা মনে করো পি, এটা কিউ, এটা আর। পি সংখ্যক পদ, কিউ সংখ্যক পদ, আর সংখ্যক পদ, এই পদ সংখ্যাগুলো আমরা বার করে নিলাম। তাহলে তার মানেটা কি, এন এ, এন এ সমান কি, এন বি সমান কিউ, এন অফ এ ইন্টারসেকশন বি সমান আর। তাহলে মোট পদ সংখ্যাগুলো আমার বেরিয়ে গেল, এন এ, এন বি আর এই ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা বেরিয়ে গেল। তাহলে আমরা এরপর লিখতে পারি, দেখো এবার আমরা লিখতে পারি যে ছবিটা কিন্তু তোমাদের রাখতে হবে, রাখার পরে আমাদের লিখতে পারি এন অফ এ মাইনাস বি বার করতে হবে। এন অফ এ মাইনাস বি সমান কত, এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন এর কতগুলো পদ ধরেছিলাম, পি সংখ্যক পদ ধরেছিলাম, আর এর কতগুলো পদ ধরেছিলাম, আর সংখ্যক পদ ধরেছিলাম, পি মাইনাস আর। আর একটা কত ছিল, এন অফ বি মাইনাস এ, এর কতগুলো পদ হবে, এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এর পদ সংখ্যা কতগুলো, কিউ, এর হচ্ছে আর, কিউ মাইনাস আর। তাহলে দেখো এই যে এ মাইনাস বি, এই যে ছবিটা এঁকেছিলাম, এই ছবিটাতে এটা এ সেট ছিল, এটা বি সেট ছিল, এটা এ, এটা বি, এটা এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি, এই অঞ্চলটা ছিল এ মাইনাস বি এর অঞ্চল, এটা বি মাইনাস এর অঞ্চল। তাহলে দেখো এখানে যে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, বি মাইনাস এ, এরা সবাই ডিসজয়েন্ট সেট। এ মাইনাস বি
বি মাইনাস এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, বি মাইনাস এ, সরি বি মাইনাস এ, এরা কি ডিসজয়েন্ট সেট, এরা হচ্ছে ডিসজয়েন্ট সেট, এরা ডিসজয়েন্ট, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, এরা ডিসজয়েন্ট সেট। তাহলে ডিসজয়েন্ট সেট হলে কি হয়, ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট মানে এক এক সেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এ আর বি, এ ইউনিয়ন বি এর যে পদ সংখ্যা হবে, এই তিনটে যোগ করলে যেটা হবে তাদের পদ সংখ্যার সমান সঙ্গে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যার সমান হবে। তাহলে পদ সংখ্যার সমষ্টি কতগুলো আমরা লিখতে পারি, অর্থাৎ পদ সংখ্যার সমষ্টি, পদ সংখ্যার সমষ্টি, প্রথমটা পি মাইনাস আর, পদ সংখ্যার সমষ্টি এ এন অফ এ ইউনিয়ন বি সমান পদ সংখ্যার সমষ্টি, তাহলে সব কটাকে আমরা যোগ করতে পারি এন অফ, তাই তিনটে কি যোগ করলে পাওয়া যাবে এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। এই তিনটে পদ সংখ্যা যোগ করলে আমরা পাবো, তাহলে যোগ করলে কত হবে এন অফ এ মাইনাস বি এর পদ সংখ্যা ছিল পি মাইনাস আর প্লাস কিউ এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা কত আর সংখ্যক পদ ছিল প্লাস এটা কত কিউ মাইনাস আর, তাহলে আরটা কেটে যাবে, তাহলে কত করে থাকছে টু পি বলছে পি প্লাস কিউ মাইনাস আর সংখ্যক পদ থাকছে, এই আর কেটে যাচ্ছে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, পি প্লাস কিউ মাইনাস আর। পি মানে কত ধরেছিলাম আমরা, পি মানে আমরা কি লিখেছিলাম, পি মানে ধরেছিলাম এন এ, এন এর পদ সংখ্যা, এস এর পদ সংখ্যা, বি এর পদ সংখ্যা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি সেটের পদ সংখ্যা, এ ইন্টারসেকশন বি সেটের পদ সংখ্যা 8 ধরেছিলাম। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইটা তিনটে সেটের ক্ষেত্রেও প্রযোজ্য, তিনটে সেটের ক্ষেত্রেও কিন্তু এটা প্রমাণ করা যায়। তিনটে সেটের ক্ষেত্রে এর ফর্মুলাটা তাহলে কিভাবে লিখবো, এন অফ যদি তিনটে সেট হয় এ বি সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা তিনটে পদের ক্ষেত্রে যদি আমরা তাদের সেটের যোগফলটা নির্ণয় করতে চাই, যোগফলে পদ সংখ্যাটা বার করতে চাই, তাহলে এটা ফর্মুলা এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এইটা বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি আর হচ্ছে সি ইন্টারসেকশন এ মাইনাস এন অফ এন এ প্লাস এন বি প্লাস এন সি। এইটা তোমাদের এই পর্যন্ত আপাতত সেটের যে প্রথম দিকটা আছে সেটা এত পর্যন্তই তোমাদের আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, ক্লাসে এই সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।